গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, তোমাদের দাদাভাই সকাল সকাল আজ বাজারে গেছে, আর আমি একটু ঘরের টুকটাক কাজকর্ম করতে পারছি, কারণ পুচকু এখন ঘুম হচ্ছে, জানো তো। তো ও একটু যদি টাইম মতো করে ঘুমোয়, তাহলে আমি কিন্তু বাড়ির কাজকর্ম আমি করতেই পারি। তো কাজ করতে কার না ভালো লাগে বলো? ঘর আগোছালো করে রাখতে কারোরই ভালো লাগে না, জানো তো। কিন্তু একটা ছোট্ট শিশুকে সামলে একটা শিশুকে সামলাতে গেলে ঘর দেখা হবে না, আর ঘর দেখতে গেলে হচ্ছে শিশু সামলানো হবে না। তো আমার কাছে আর সকলের কাছেই প্রথমে হচ্ছে শিশুকেই দেখতে হবে, তাই তো। তো আমি তাই বাচ্চাকে দেখতে দেখতে আমার সারা দিন ঘরের কাজকর্ম করে উঠতে পারি না কোনো রকমে। তোমাদের দাদাভাই থাকতে থাকতে আমি যদি রান্নাটা সেরে ফেলতে পারি, মানে আমার অনেকটা রিল্যাক্স আমি। তো এক এক দিন হয় কি, মানে ঘুম থেকে লেট করে উঠতে হয়, পুচকু ঘুমের কোনো ঠিকঠাক থাকে না। তো ওর জন্য সকালবেলাটা চোখটা লেগে যায়, ঘুমটা দেরি করে, মানে ঘুম থেকে দেরি করে উঠতে হয়। তো সেই জন্য রান্নাটা করতে পারি না, সেই দিন আমার হাল পুরো খারাপ হয়ে যায়। যাই হোক, আজকে পুচকু ঘুমোচ্ছে। তো তোমাদের দাদাভাই বাড়ি থাকলে সেরকম একটা খুব সমস্যা হয় না, কারণ দুজনে মিলেমিশেই কাজকর্ম করি। আর একার ঘরে তো দুজনের কাজকর্ম মিলেমিশেই করতে হবে। আর করতে হবে মানে সেটা বলছে না, মানে একটা যেহেতু বাচ্চা আছে, তাকে সামলাতে গেলে রান্না বান্নার, বুঝতেই পারছো রবিবারের দিন। তো যাই হোক, ঘরের অনেক কাজকর্ম আছে, জানো তো, কিছুই করতে পারি না। তো তোমাদেরকে দেখাবো। আমরা তো এই ঘরটাতে থাকি, এটা তো আমাদের রান্নাঘর, এই ঘরটাতে থাকি। আর একটা ঘরের যে কী হাল হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো অনেক দিন ধরে ভাবছি যে ওই ঘরটা পরিষ্কার করব, কিন্তু হয়ে উঠছে না। আজকে তোমাদের দাদাভাই হাত দেবে, তো বাজার থেকে এসেই হাত দেবে, তার আগে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। তো চলো তোমাদের ওই ঘরটার অবস্থা একটু দেখিয়ে নিয়ে আসি। এখানে পুচকু ঘুমোচ্ছে, আমি একটু আস্তে কথা বলছি কারণ ও খুব ঘুমটা পাতলা, তো ঘুম থেকে উঠে যায়। তো পুচকু ঘুমোচ্ছে। তো এই যে এই ঘরটাতে তোমাদেরকে দেখাবো কি হাল হয়েছে। দেখো তোমরাই বলো যে কীরকম, দেখো উঁচু পাহাড়ের মতন হয়ে গেছে, বুঝেছো? একটা বাচ্চা থাকলে ঘরের যা হাল হয়। দেখো, এই চেয়ারটাও বাদ নেই, এই চেয়ারে কিন্তু প্রচুর জামা কাপড় রয়েছে। এখানে দেখো পুরো ঢিপি ঢিপি করে জামা কাপড়। আর এই দেখো পুজোর জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম, আবার ব্যাগের জন্য বের করতে হয়েছে, পড়ে রয়েছে এখানে, তুলতে পারছি না। তো বুঝতে পারছো, পুরো হচ্ছে স্টোর রুমের মতন, মানে একদম আবর্জনা ভর্তি হয়ে রয়েছে জামা কাপড়ের। তো এখানে দেখো দড়িগুলো টানানো হয়েছিল, তোমাদের দাদাভাই বলেছিল খুলে দেবে, আমি খুলতে দিলাম না, মানে অর্ধেকটা খুলেই নিয়েছে। তা অর্ধেকটা রাখতে বললাম, কারণ হচ্ছে পুচকু জামা কাপড় যদি একটু ভেজা থাকে, একটু পাখার ফ্যানের হাওয়াতে আর কি শুকিয়ে নেব। তো দেখতে পাচ্ছই যে আমি, তো যাই হোক, এই শোকেসটা পরিষ্কার করতে হবে। কবে থেকে ভেবেছিলাম যে এইখানটা একটু, মানে আমরা এসছি থেকে না কোনো কিছুই করা হয়নি, তো শোকেসটায় একটা কাগজ পেতে ভালো আর্ট পেপার পাতার ইচ্ছে আর কি। কাগজ না, কি বলবো ওগুলোকে, কি বলে, প্রিন্টেড একটা স্টিকারের মতন, ওই যে প্লাস্টিক টাইপের, ওগুলো আমার পাতার ইচ্ছে ছিল, কিন্তু জানি না কি হবে। মানে আমার সব, মানে এগুলো সব আমার পরিষ্কার করতে ইচ্ছে করছে, কিন্তু সময় পাচ্ছি না, জানো তো। দেখো ঘরে মানে এরকম হাল থাকলে কার না ইচ্ছে করে ঘরদোর পরিষ্কার করে রাখতে, বলো? তো কিছুই করতে পারছি না। এই ড্রেসিং টেবিলটা কোনো রকম এসছি থেকে এখানে ওখানে এরকমভাবে সেট করে রেখে দিয়েছি, কিন্তু কোনো কিছু পরিষ্কার করা হয়নি। তো দেখতে পাচ্ছ এখানে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো, কিছুই পাচ্ছি না। যাই হোক, এরকম অবস্থা আর কি, হাল হয়ে রয়েছে ঘরটার। তো দেখতে পেলে, আমার ঘরের হাল দেখতে পেলে তোমরা, এরকমই হয়, জানো তো। তো আমি তাও বলবো, আমার বাচ্চাটাকে আগে সামলাই, বাচ্চা বড় হয়ে গেলে তখন ঘর অনেক পরিষ্কার করা যাবে। তাই তো বন্ধুরা, ঠিক বললাম তো? তো চলো, আজকের ব্লগটা তোমরা পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু চা রেডি করে নিয়ে চলে এসেছি, আর দেখো সাথে রয়েছে কিন্তু দুটো পাউরুটি, আর পাউরুটি দুটো কিন্তু সেঁকে নিয়েছি। তোমাদের দাদাভাই বলেছিল সকালে কি খাবে, তো বললাম যে পাউরুটি নিয়ে এসো, তাহলে ওটা সেঁকে খাবো, বেশ ভালো লাগবে, গ্যাস অম্বলটা হবে না। তারপরে তো দুটো পাউরুটি নিয়ে আর চা নিয়ে আমি হাজির হয়ে গেলাম। এখানে দেখো মশারি কিন্তু টাঙানো রয়েছে, আর পুচকু কিন্তু ঘুমোচ্ছে। তো আমরা প্রত্যেক দিন এরকমই করি, মানে সাইড করে মশারিটা রেখে দিই, তারপরে আমরা চা খেতে খেতে কিন্তু পুচকু আবার উঠে যায়, আর পুচকু উঠে যায় মুড়ির টানে, জানো তো। সারা বিছানা মুড়ি করে, মুড়ি ছিটিয়ে রেখে দেবে, আর সেই মুড়িগুলোই ও কিন্তু টুকিয়ে টুকিয়ে খাবে, এরকমই প্রত্যেক দিন করে। আর ঘুম থেকে উঠেই পুচকুর সেই মিচকি হাসি দেখে আমাদের মন সত্যি অনেকটা ভরে যায়, জানো তো। তারপর ওকে নিয়ে তো দুজনে মিলে চটকা চটকি করেই থাকি, তো সব সময়ের জন্যই। আর যাই হোক, তারপরে এখন দেখো আমরা এখন চা খাচ্ছি, তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন কাজে হাত লাগিয়ে দিয়েছি। তো এখন সংসারের
সংসারের কাজকর্ম করতে হবে। এতক্ষণ চা খেতে খেতে তোমাদের দাদাভাই আর আমি কিন্তু অনেক গল্প করলাম, আর সাথে পুচকুকে নিয়ে ভীষণ চটকাচটকি করলাম। তো এখন হচ্ছে কাজে লেগে পড়েছি, এখন তাড়াতাড়ি করে কিন্তু বিছানা তুলে নিতে হবে। আর জানো তো শীতকালের একটাই সমস্যা কি, প্রচুর কাঁথা কম্বল হয়ে যায়। তো দেখো বেডশিট হয়ে গেছে দুটো, তারপরে কম্বল রয়েছে, তো ওগুলো ভাঁজ করে আমি রেখে দিচ্ছি। আর পুচকু দেখো পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ছে, এইরকমই করে জানো তো। এখন যেহেতু দাঁড়াতে শিখে গেছে, তো ও এক জায়গায় বসতেই পারে না, ও খালি এই পাশ ওই পাশ সেই পাশ করে বেরোয়, খাটের পায়া ধরে দাঁড়িয়ে পড়ে, ওই জানলা ধরে দাঁড়িয়ে পড়ে, এরকমই করতে থাকে জানো তো। আর দেখতেই পাচ্ছ পুচকু কিন্তু ওই পর্দাগুলো নিয়ে যে খেলে না সারাক্ষণ, আমি তখন কি করি জানো তো, যখনই কাজকর্ম করি না তখন ওকে ওখানেই বসিয়ে রাখি, ইচ্ছে করেই বসিয়ে রাখি যাতে ওই পর্দা নিয়ে বেশিক্ষণ একটু থাকতে পারে। আর এদিকে কিন্তু আমি কাজগুলো সেরে নিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু এখন অনেক কাজ করছে, তোমাদের মিনি ব্লগে দেখিয়েছিলাম যে তোমাদের দাদাভাই কিন্তু কাচাকাচি করবে প্রচুর। আর বুঝতেই পারছো দুটো কম্বল কাচা কিন্তু মুখের কথা নয়, ছেলে মানুষ তাই কাচতে পারছে, আমরা তো কোনো রকমভাবেই কাচতে পারবো না, হাঁপিয়ে যাবো বাবা, হাঁপানো মানে কম্বল তুলে জাগাতেই পারবো না। তো সেখানে তোমাদের দাদাভাই দুটো কম্বল কাচবে, তারপরে তো প্রচুর জামা কাপড় রয়েছে সেগুলোও কাচাকাচি করবে। আজ ওর শরীরে প্রচুর ব্যথা হবে বুঝতে পেরে গেছি, মানে এত কাচাকাচি করলে কে সুস্থ থাকে বলো তো। যাই হোক দেখা যাক, তোমাদের দাদাভাই সমস্ত কিছু কাচাকাচি করবে দেখে সব কিছু আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিল, আর তোমাদেরকে দেখিয়েছিলাম মিনি ব্লগে। আর আমি এদিকে সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত আছি। দেখো একটা একটা সংসারে কিন্তু কাজকর্ম কম নয়, আর দুজন দুদিকে থাকলে কাজগুলো কিন্তু হয়ে যায়। এবার দুজনই যদি এক জায়গায় পড়ে থাকি তাহলে কোনো কাজই হবে না, তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম তুমি তোমার কাজকর্মগুলো করে নাও, আর আমি এদিকে পুচকুকে নিয়েই রান্না বান্না সব কিছু করব। তো তার জন্য ওই পুচকুকে নিয়ে কিন্তু আজকে বিছানাটা আমায় তুলতে হচ্ছে। আর পুচকু এই অরেঞ্জ কালারের ঝাঁটাটা দেখলে, এটা প্লাস্টিকের ঝাঁটা তোমরা জানো, তো এই ঝাড়ুটা দেখলে ও ঠিক থাকতে পারে না, ও কতক্ষণে ধরবে কতক্ষণে। আগে তো ও ওটা রাখাই যেত না, খালি ধরার চেষ্টা করতো। তো বন্ধুরা বিছানাপত্র তুলে এখন কিন্তু বিছানা তুলে এখন কিন্তু আমি পুচকুকে খাওয়াতে বসেছি। তো এখানে দেখো খাবার রেডি করে নিয়েছি। তো আর পুচকুকে হচ্ছে আমি টিভি চালিয়ে দিয়েছি, এই দেখো। তো টিভিতে ছড়া গান শুনিয়ে শুনিয়ে ওকে খাওয়াই, ওর কিন্তু মোবাইল লাগে না, আর মোবাইলটা না দেওয়ার চেষ্টা করছি। এখন থেকে যদি মোবাইল দিই তাহলে মোবাইলে নেশা হয়ে যায়, এবার বড় হয়ে কি করবে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি কিন্তু ওকে মোবাইল দিই না, শুধু টিভি চালিয়ে ওকে খাওয়াতে বসি। যখনই খাওয়াবো টিভি চালিয়ে নিই, আর যখনই ঘুম থেকে উঠবে ওকে একটু টিভি চালিয়ে দিই, টিভি দেখতে দেখতে ও কিন্তু অনেকটা বুঝে গেছে। এত গান শুনিয়েছি, ছড়া গান শুনতে শুনতে কিন্তু ও বুঝে গেছে কি কোন গানের কোন সুর। আর তোমরাই অবাক হয়ে যাবে ওর কীর্তি দেখলে, কিন্তু সবটা তো ক্যামেরায় দেখানো সম্ভব হয়ে ওঠে না সব সময়। যাই হোক বন্ধুরা চলো এখন কিন্তু খাওয়াতে বসেছি, ওকে খাইয়ে নি, ও টিভি দেখছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো টিভির দিকে তাকিয়ে রয়েছে। তো যাই হোক চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে, এখন ওকে খাইয়ে নি। আমাদের দাদাভাই কিন্তু আজ সকাল সকাল জামা কাপড় কেচে বাজারে চলে গেছে, আর বাজার থেকে কিন্তু আমার খুব পছন্দের মাছ নিয়ে এসছে জানো তো। এই দেখো আর মাছ নিয়ে এসছে, এটা মধুর ট্যাংরা। তোমাদের দাদাভাই কিন্তু মাছ খেতে একদম ভালোবাসে না, তো আমার জন্য তোমাদের দাদাভাই স্যাক্রিফাইস করছে, মাছ নিয়ে এসছে। এবার বলো একা মাছ খেতে ইচ্ছে করে? তো দুজন থাকলে পরে মাছ খেলে ঠিক আছে, ও মাছ খাবে না আমি মাছ খাবো এটা একদমই সম্ভব নয়। হ্যাঁ, আর ও একটা মাছ পছন্দ করে, সেটা হচ্ছে আমোদি মাছ, বড় বড় সেই আমোদি মাছের কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি খাবে। আর তোমাদের দাদাভাই কিন্তু কাঁচা টমেটো ভীষণ ভালো খায়, তো চচ্চড়িটা ও করবে, আর এদিকে দেখো আর মাছটা কিন্তু আমি রান্না করব। বন্ধুরা এখন কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি, আর তোমাদের দাদাভাই কেটে কুটে দিয়েছে, আর এখন পুচকু ঘুমাচ্ছে। এখন 11:30 বাজে, ঘুম পাড়াতে অনেকটা সময় লেগে যাচ্ছে জানো তো। তবু আজকে একদম সিম্পল রান্না করবো। আজকে হচ্ছে আর মাছ নিয়ে এসে বললাম, তো আর মাছের ঝোল করবো। আর হচ্ছে আমুদি মাছ, ওই বড় বড় আমুদিগুলো আছে, তো বড় বড় আমুদি মাছের ঝাল হবে কাঁচা টমেটো দিয়ে। তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে জানো তো কাঁচা টমেটো দিয়ে আমুদি মাছের ঝাল। তো যাই হোক এই দুটো পদ রান্না হবে আজকে, আর ভাত হবে। তো এখন আমি এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি, আর এখন গ্যাসের জন্য প্রচুর গ্যাস অম্বল হচ্ছে আমার, তার জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা কম ইউজ করছি, আর কাঁচা লঙ্কা দিয়েই খাওয়া দাওয়া করছি। মাংস রান্না করলেও কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। তো যাই হোক এখানে মশলা আমি এখন করতে যাব, আর এখানে মাছ টাছ সব রেডি করা আছে আর কি। আমি এখন আর মাছ করছি, এই যে আর মাছটা ভাজছি। তো এখানে ভাজা বসিয়েছি মাছ, আর এখানে আমুদি মাছটা তোমাদের দাদাভাই করবে। তো তোমাদের দাদাভাই বললো কাঁচা টমেটো দিয়ে করতে হবে, আর আমি করে দেখি, একবার আমি করেছি অতটা ভালো হয়নি, আর আজকে তোমাদের দাদাভাই করবে, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো আর এখানে আলু কেটে রেখেছি, আর হ্যাঁ এখানে চিংড়ি মাছটা এনেছে, পটল তো খাওয়াই হয় না জানো তো। তো আমি বললাম যে আমার একা যখন খেতে হবে একটু চিংড়ি মাছ এনে দিয়ে পটল চিংড়ি খাবো। যাই হোক চলো এখন মাছ ভাজছি, তো রান্না করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন তো ভীষণ তাড়া থাকবে,
হ্যাঁ, আর তোমাদের সাথে কথা হয়ে উঠবে না, কারণ বুঝতেই পারছো পুচকু স্নান করানো আছে, 12টার মধ্যে সমস্ত কমপ্লিট করতে হবে, 12:30 ওকে খাওয়াতে হবে। এইটুকু টাইমের মধ্যে আমি রান্নাটা সেরে ফেলি। চলো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই। তো তার আগে চলো একবার তোমাদের পুচকুকে দেখিয়ে নিয়ে আসি। দেখো এটা ঘুমাচ্ছে, এই দেখো এখন ঘুমোচ্ছে। আর ঘড়িতে দেখো কটা বাজে, পাক্কা 12টা বাজে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো আমাকে কত আগে রান্নাটা করতে, মানে কত তাড়াতাড়ি করে আমাকে কাজ করতে হবে। শুধু রান্না করলেই হবে না, প্রচুর কাজকর্ম তো আছে ঘরে। আর তোমাদেরকে বলেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে আজকে ধোপা বাড়ি হবে, তো তোমাদেরকে দেখাবো তোমাদের দাদাভাই আজকে কত কিছু কাছাকাছি করেছে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। পুচকুকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমরা ওর বাবা স্নান করে ঘরে এলো, ততক্ষণে ওকে নিয়ে একটু সার্ভিস দিলাম। এখন ওর বাবার কোলে যাবে আর আমি স্নানে যাব। চলো বন্ধুরা, স্নান করে তারপর খাওয়া দাওয়া করে তারপরে আমরা আর একটা জায়গায় বেরো যাচ্ছি। তো সেটা তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। চলো টাটা। এখন আমি স্নান করে নিই তাড়াতাড়ি করে। আর এই যে তোমাদের দাদা ভাই একদম রেডি হয়ে গেছে। আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে, আর আমাকে একা ভাত বেড়ে খেতে হচ্ছে। দুজনে যে একসাথে খাবো সেটার উপায় নেই। কেন নেই বলো তোমরা? কেন? এই যে আমার পুচকু, এই পুচকুকে রেখে মানে ও ছটফট করছে, ওকে নিচে রাখা যাবে না, কারণ এখন ঠান্ডা পড়েছে, তো ঠান্ডা লেগে যাবে। তার জন্য তোমাদের দাদা ভাই এখন ধরছে আর আমি খাচ্ছি। আমি বললাম যে তুমি আগে খাও, পরে আমি খাবো, কিন্তু না, হবে না, আমি আগে খাবো, তারপরে তোমাদের দাদা ভাই খাবে। এখন পুচকু হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাছে, আর আমি এখন খেয়ে নিই, তারপরে তোমাদের দাদা ভাই খাবে আর কি। তো চলো খাওয়া কমপ্লিট করে নিই। আর হচ্ছে তোমাদেরকে একবার দেখাই, এই দেখো একটু দূর থেকেই দেখো, এইটা হচ্ছে আর মাছের ঝোল, আর হচ্ছে আমুদি মাছের ঝাল। ধোপা বাড়ি আজকে কেচে টেচে দেখো সব কিছু কাচাকাচি করে দেখো জামা কাপড় তুলেছে। আমি কি করলাম জীবনে? কিছুই তো করলাম না। তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর হেল্প করে, তো দেখতেই পাচ্ছ ধোপা বাড়ি আজকে অনেক কাছাকাছি করেছে, অনেক কাছাকাছি। এগুলো তো অর্ধেকটা নিয়ে তুলে এলো, তারপরে পুচকুর জামা কাপড়, সব জামা কাপড় ওটো 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 আসো, তারপর নিচ্ছি। এই যে পাপা, এই ধত কেমন লাগছে? হে, বাবার সাথে ঘুরতে গেছিলে? এই পাপার সাথে ঘুরতে গেছিলে? এই যে পাপার সাথে ঘুরতে গেছিলে? এই টাকা 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 ধত। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি বাড়িতে, বাপের বাড়িতে। তো অনেক দিন বাদে আজকে মেজদি আসতে, তো মেজো জামাইবাবুর শরীর খারাপের জন্য মেজদির সাথে অনেক দিন দেখা হয় না। আর আমি যে দেখতে যাব সেটাও পাচ্ছি না, কারণ পুচকুর ঠান্ডা লেগে গেছিলো। আর সেই কারণেই আজকে দিদি অনেকদিন বাদে একটু দেখা করতে আসছে দেখে আমরা যাচ্ছি, আর দেখা করতে যাচ্ছি আর কি। গিয়ে তো সন্ধেবেলা আবার আমরা চলে আসবো। চলো বাড়ি গিয়ে একটু দিদির সাথে একটু গল্প গুজব করবো, চলো দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের দাদা ভাই ও বাড়িতে কম্বল শুকো দিয়েছিল, তো সেগুলোও একবারে নিয়ে চলে আসবে, তাই তো কিছু। এই দেখো কিভাবে নিয়ে যাচ্ছি টুপি পরিয়ে, টুপিটা পরতে চাই না আমি, জোর করে টুপি পরিয়ে কিন্তু নিয়ে এসেছি দেখো। এই দেখো আমার দিদি এসছে, মেজদি অনেক দিন বাদে, দেখো কতদিন বাদে এসছে। কেমন আছিস রে? ভালো আছিস? কতটা? সবসময় ভালো আছি। খারাপ থাকার মধ্যে ভেতরে কষ্ট, হ্যাঁ, খারাপ থাকার মাঝেই ভালোকে খুঁজে নিতে হয়। ঠিক, রাইট, এটাই হবে হচ্ছে টাইটেল। খারাপ থাকার মাঝেও নিজেকে ভালো রাখতে হয়। আর এদিকে দেখো পুচকু মামির কাছে খেলছে, আর এইদিকে তোমাদের দাদা ভাই ওই যে কম্বলগুলো ভাঁজ করছে, কম্বল। এই দেখো শুকিয়ে গেছে, যাক, জায়গা না থাকলে যা হয়। বাড়িতে এসেই কিন্তু আমি ঘরে ঢুকিনি, আর বেরিয়ে পড়লাম 3 বোনে মিলে হাঁটতে। মেজদিকে নিয়ে আমরা হাঁটতে বেরিয়ে গেছি। আমি তো হাঁটতে যাই না, কারণ পুচকুকে রেখে হাঁটতে যেতে পারি না। তো আসতেই পুচকুকে বৌদি কোলে নিয়ে নিয়েছে, আর আমি কিন্তু দিদিদের সাথে বেরিয়ে পড়লাম। আর দিদিরা কিন্তু যখনই মেজদি আসে তখনই দুজনে মিলে হাঁটতে যায়। তো আমি এই ওদের সাথে আজকে যাচ্ছি হাঁটতে, ভীষণ ভালো লাগছে, তোমাদেরকেও দেখালাম। আমি ভীষণ খুশি, জানো তো, খুশির পর খুশি। দেখো আমার সব বান্ধবী ছুটকি আর মুটকি, এ হচ্ছে ভীষণ ডেপসি হয়ে গেছে, ভীষণ ডেপসি হয়ে গেছে, দেখো ভীষণ ডেপসি হয়ে গেছে। কিছু বল, কিছু বল। হ্যালো গাইস, কেমন আছো সবাই? বলতে হবে তো কথা, লজ্জা পাচ্ছে জানো তো। আফটার লং টাইম, এই যে অনেকদিন বাদে আসলাম, আর এই যে এইটাও আসছে অনেকদিন বাদে, জানো তো। আর 3 বাদে আগে বলতে একটু সেজে গুজে আসতাম।
বন্ধুরা, আমরা কিন্তু এখন বাড়িতে এলাম আর ওই দেখো 9:30 বাজে। আর এখন 9:30টার সময় আমরা বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো পুচকুকে দেখো তোমরা, শুধু সারা রাস্তা চেঁচাতে চেঁচাতে এসছে জানো তো। আর রাস্তায় বেরোলেই ওরকম করে, কারণ এই টুপিটাও পরতেই চাইবে না। এই টুপিটা পরলে ওর প্রবলেম হয়, মনে হয় মাথায় মানে রাখতে পারে না টুপি, তো অসহ্য বোধ করে। তার জন্য খুব রাস্তায় এত চিল্লাতে থাকে যে সবাই তাকাতে তাকাতে যায় ওর দিকে, জানো না। যাই হোক, এখন আমরা বাড়ি এলাম আর পুচকুকে এখন খাবো। 9:45টার সময় খাওয়াবো, এখন 9:30 বাজে। 9:45টায় খাবো, তো ভাবলাম ভিডিওটা তো আমাকে শেষ করতে হবে। তো যাই হোক, এখন খাইয়ে দাইয়ে তারপরে আমরা শুয়ে পড়বো, আমরা নিজেরাও খেয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা, যাই হোক, তোমাদের ভিডিওটি আজকে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর প্লিজ তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। একসাথে এগিয়ে যেতে চাই আমরা সবাই মিলে, হিংসে না করে। তো যাই হোক, চলো তোমরা পাশে থেকো, এটাই বলবো। তো তোমাদের কীরকম কাটলো আজকে দিনটা জানিও। চলো টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।